দাও, তরমুজটা দাও। হ্যাঁ, গোড়াটাই দিয়ে দাও, লাল হয় যেন। সবই তো হলো, আর কি নি? এই কলা কত করে নিচ্ছ? 60 টাকা ডজন। ও আচ্ছা, একটু গুনে দাও তো কটা। 2 ডজন হলেই হবে। 25টা আছে, তুমি 2 ডজনের দাম দাও। এই যে। আমার কত হয়েছে? আচ্ছা, তোমার 1280 টাকা হয়েছে। ও আচ্ছা। এই নাও। আরে আব্দুল মিয়া, কি খবর? এই তো ভাইজান, সন্ধ্যায় ইফতার হবে তো, তাই ফল কিনতে এসেছি। ও তা তুমি আজ মন্দিরে পুজো করতে যাওনি? হ্যাঁ, গিয়েছিলাম মন্দিরে পুজো করতে। আসলে বউটার খুব শরীর খারাপ, শরীরে রক্তের কমতি দেখা গেছে, তাই একটু ফল নিতে এসেছি বাজার থেকে। বলো কি, খুদার কাছে দোয়া করি ভাবি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমাকেও রমজানের শুভেচ্ছা আব্দুল ভাই। আসি। আব্দুল, তোর আগে 780 টাকা বাকি আছে। একটু খাতায় লিখে রাখো না করিম ভাই, 2-3 দিন বাদে সপ্তাহ পেলেই তোমার টাকা মিটিয়ে দেবে। ওইসব আর চলছে না আব্দুল, তোকে আর বাকি দেওয়া যাবে না। আগে টাকা দে, তারপরে মাল পাবি। ওরম করে বলো না করিম ভাই, বাড়ির ছোট ছেলে মেয়েরাও সব রোজা রেখেছে। তুমি ফল না দিলে ইফতারের সময় খাবে কি ওরা? হ্যাঁ, খাবে কি? আমি জানো এখানে দান সত্ত্ব খুলেছি। পকেটে টাকা নেই সেখানে রোজা করতে কে বলেছে? এই যে করিম ভাই, আব্দুল ভাইয়ের পরিবার রোজা রাখবে কি রাখবে না সেটা বলা তুমি কেউ নও। আরে তোমার যদি না পৌঁছায় তুমি বাকি দিও না, কত লম্বা কথা বলার কি দরকার আছে? এই নাও, তোমার ফল তুমি ধরো, নাও। আব্দুল ভাই নিয়ে এসো, এসো তোমার সঙ্গে এসো, এসো। আমার জন্য শুধু শুধু ঝগড়া করতে গেলে কেন ভাইজান? শুধু শুধু মানে? আমার সামনে তোমাকে কেউ অপমান করবে আর আমি তাকে ছেড়ে দেবো? এই না আব্দুল ভাই, এই ফলগুলো নিয়ে যাও, আরে তোমার বাচ্চারা খাবে। আরে করো কি, ফলগুলো সব আমার দিয়ে দিলে। ভাবির ওই যে তুমি তখন বললে তুমি খুদার কাছে দোয়া করবে, তুমি দোয়া করলেই বাড়ির সাধারণ ভাত ডালেই আমার বউ সুস্থ হয়ে উঠবে, ফলের দরকার পড়বে না। আর শোনো আব্দুল ভাই, এই হাতের দিয়ে টাকা রাখো, সামনে তোমাদের ঈদ, বাচ্চাদের একটা জামা কাপড় কিনে দিবে, ঠিক আছে? আমি আসি। তুমি যে আমার কি উপকার করলে, তোমার উপকার কোনোদিনও ভুলবো না ভাইজান। তোমার ভাবি বাড়িতে একা আছে, আসি। হ্যাঁ, ভালো থেকো। দাদা, এই নাও তোমার ভাড়া। আরে ভাইজান, কোথায় গিয়েছিল? আর বলুন আব্দুল ভাই, ওটার হঠাৎ করে শরীরটা খুব বাড়াবাড়ি হয়ে গেছে, হাসপাতালে ভর্তি। ডাক্তার বলছে 2 বোতল রক্ত এক্ষুনি নিতে হবে। বলো কি, তারপর? সকাল থেকে ব্লাড ব্যাংকে ছোটাছুটি করছি, এখনো পর্যন্ত রক্ত জোগাড় করতে পারিনি। কেন রক্ত জোগাড় করতে পারছো না? আরে বলো না, তোমার বৌদির তো রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ, রেয়ার রক্ত, কোথাও পাওয়া যাচ্ছে না। জানি না বউটাকে বাঁচাতে পারবো কিনা। তুমি চিন্তা করো না, আমারও রক্ত ও নেগেটিভ, আমি রক্ত দেব। আরে বলো কি আব্দুল ভাই, তুমি তো সারাদিন রোজায় উপোস করে আছো, তুমি রক্ত দেবে? তুমি তো দুর্বল হয়ে পড়বে। মানুষের উপকার করলে কেউ কখনো দুর্বল হয় না, বরং তার শক্তি বাড়ে। সময় নষ্ট করো না, তাড়াতাড়ি চলো ভাইজান।